ওয়াফাউল ওয়াফা বিআখবারি দারিল মুস্তাফা কিতাবর 1352 পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা আল্লাহ দূর দেশ থেকে একজন মানুষ গেছেন মদিনা শরীফ আল্লাহ নবীর জিয়ারত শেষ করে রাসূলুল্লাহ রওজার দ্বারে বইয়া আযান দিতরা ফালাম্মা ওয়াসালা ইলা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তখন পর্যন্ত যখন গেছেন তখন মদিনার খাদি মহল থেকে একজন খাদিম বাড়াইছে বাড়িয়া দৌড়িয়া আইসাইও মারছে পালাপামাহু গালত থাপ্পড় মারছে কোনো আজানও লাগানো হইল দূর দেশ থেকে এই ব্যক্তি গেছে ইনার লোকাল ব্যক্তি নাই তার বিচার খেয়ে করব বিচার করতে আসুন বিদেশি মোরা না দেশি নাই এই ব্যক্তি আল্লাহ রাসূলের রওজার দ্বারে উবাইয়া ফরমায় ইয়া রাসূলুল্লাহ ফি হাজরাতি ইয়াফআলু বিহা কাযা ও বাস ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আপনার মসজিদের খাদিমে আমারে মারছে ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদের খাদিমে আমারে মারছে বিচার দেন কেস দিছে ফয়সালা আল্লাহ রাসূলে দিবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফয়সালা দিবা কিনা স্বামীর মুকদ্দিমার মধ্যে নয় হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়া পৃথিবীতে 150 ডিগ্রি ফিলিস্তিন থেকে ফায়ে হেঁটে ইরাক কুফাতায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারত হয় পারেন আমরা মযহবের ইমাম না ইমাম আবু হানিফা তার জন্ম হয়েছে 80 হিজরি আর ওফাত হয়েছে 150 যেদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওফাত ওদিন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির জন্ম হযরত শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ফরমায় আমি যখন যে দরকার হয় আমার এমন দরকার হয়েছে যে দরকারটার লাগিয়া আমি পায়াতিয়া ফিলিস্তিন থেকে হযরত ইমাম আবু হানিফার রওজার দ্বারে হইয়া নামাজ 2 রাকাত পড়িয়া বসিয়া থেকে আমার সমস্যার সমাধান হয়ে যায় সাফি মাযহাব হইল আমরা একবার আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্দিলাম আর তাহরিমা আর খানোয়া কুটেন আল্লাহু আকবার হইল কিন্তু আতার উঠে উঠেছে একমাত্র ব্যতিক্রম হইব উইটির নামাজের হেতব সাফি মাযহাব না রুকে যাইবার আগে আবার খানোয়া কুটানি লাগে রাফিয়া দেয় এটা একটা দিছ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুয়ুজুল হারামাইন নামক কিতাবের মধ্যে আনেন মক্কা মদিনার ফয়েজ তেন গেছেন ফজর যাওয়ার পরে রাত্রে স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে এক সাইডে হযরতে হাসান আর এক সাইডে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর হাবিবের হাতে একটা কলম আল্লাহর হাবিবের সাইডে নবাব সাউলিল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দেলাইতা ইমাম হাসানে ফরমায় নানা কলমটা আমারে দেও না আমি একবার দেখিয়া দেই কলম খুলিছেন খুলিয়া চাইছেন দেলাইটা হযরতে হুসাইনে ফরমাইন ভাই কলম আমার তো দেও না আমি নিব ঠিক আছে না দেখিলাই পরের দিন সকালে উঠিয়া মক্কার মদিনার ফয়েজ নামে কিতাব এখান দেখিছিলা ও কিতাব সাউলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমাইছেন আর আল্লাহর হাবিবের কাছে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ বর্তমানে পৃথিবীর 60টা মাযহাব আছে 4 মাযহাবের মাঝে কোন মাযহাব আপনার কাছে বলা আপনি যদি জানাইয়া দিতা তাহলে আমিও মাযহাবটা এখতিয়ার করলাম ওটা লই দিলাম বলে 4 মাযহাব আছে 4 মাযহাবের নাম জান না 4 ভোট মতে এখন তো ভালো লাগে না কিন্তু তোমার ক্ষমতাকে দিতে ভোট দেবো সময়টা পারবে না করে একটু বাড়াইতে পারবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাউলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ফরমাইছে আল্লাহ রাসূলে ফরমাইছে কুল্লুহুম সাওয়াউন 4টা মাযহাব আমার কাছে সমান যেগুলো একটা কতহান হানফি কতহান শাফি কতহান হানবলি হইতো যেমন ওরা নামাজ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হইল নাভির উপরে হাত বান্ধিতাম শাফি মাযহাব হইল মালিকি মাযহাব হইল হাত ছাড়া হইতো বানতে এখন মিলাদ শরীফ হইলে হাত বান্ধিলাও কিটা করতাম অনুযান শাফি ছাড়ি দিলে
মালিকি যে সবটা মযহব আল্লাহ রাসূলের ফরমায় আর ওলিউল্লাহ সাইরটা মযহব সমান তো মযহব একটা লই যায় একটা ঘটনা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মযহব হইল জানাজাত ডান দিকে সালাম আছে বাম দিকে সালাম নাই যেগুলো হজ বা মুরাদ বেসো দাইনেদি সালাম দিরাইয়া মানুষ কমিটি নাই এই ইমাম জাইনি হাম্বলি মযহব আমরা দবাই তাওলিল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী ফরমায়েন সাইরটা মযহব সমান ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মযহব আব্দুল্লাহ তিন রয়া যখন নামাজ পড়ে না তুলুন না একবার যে বান্দিলা হাত তুলুন না কান সঙ্গী যারা এরা কইলে আপনি নামাজ পড়তে রহিয়া দেন ঘরে না তুলুন কিন নামাজ পড়িতে হাত তুলেন না কেন উত্তর দিছেন হে আমার সঙ্গীরা জানিরা হইন যাই নারায়ণ ফরমাইছেন জান রজাইন এন মযহব নামাজ একবার হাত তোলা আমাদের হাত তোলা নাই আমি যদি হাত তুলিতে বেয়াদবি হইব মরার পরেও বেয়াদবি আদব আর বেয়াদবি কথা মনি না আর আদবে মানুষে আর কইলে আর বেয়াদবে মানুষ নিচে দিনামি যায় তো সাহাবায়ে কেরাম এই ব্যক্তিরে সাবড় মার শেখে আইয়া মসজিদের খাদিমে বারইয়া তখন এই ব্যক্তি আল্লাহ রাসূল রে ফরমাইছে ইয়া রাসূলুল্লাহ আপনার সাক্ষাতে আপনার সামনে দুই হইছিল আপনার সামনে আপনার মসজিদের খাদিমে আমারে মারছে ফাদি জাল খাদিম যাইন লাভ দিয়া বারবার ইয়া সাবড় মাসলা এর তেরা রইছে শুরু হয়ে গেছে হাত খাও বন্ধ মাটি পড়ে গেছে হাতে নড়ে না পায়ে নড়ে না জিহ্বায় কথা হয় না ও হুমিলা ইলা দারিহি হামালা আল্লানা সে বইয়া নিচ্ছে চিন নাই এর কারণে তানে বইয়া নিচ্ছেন গরহিন যাওয়ার পরে 3 দিন রইছে 3 দিন হয়ে জমিন থেকে বিদায় নুরুল আবসার কিতাবের মধ্যে হুসাইন সিন্দি সঞ্জন সবলঞ্জি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নন আল্লাহ রাসূলুল্লাহ রওজা শরীফের সামনে উবাই এক বেটা আল্লাহ নবীর সালাম দেন আসসালাতু আলান নবী ওয়া সালামু আলার রাসূল আশফিউল আবতাহি ওয়া মুহাম্মদ আরবি আরেকবার দেখে আরে পুরা সালাম দেওয়া শেষ হয়েছে দারোয়াইয়া কইছে তোমার দাওয়াত আমার বাড়ি দাওয়াত পাইলে বাদ দিলিতে মাল্লাম ইয়াজিবি দাওয়াতা ফাকাদ আফা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি দাওয়াত কবুল করে না রাসূলুল্লাহ ফরমায় যে আমার উল্টা হলো আমার বিরোধিতা হলো দাওয়াত পাইয়া তো লগে আনা দিলা গরমিয়া যেটা খাইবার দিছে বাসন ছাত্র যেটা আনলো ওটা নিচে নেওয়ার পরে চাক্কু এখানা নিয়া হইছে জিম্বা বার ঘর বলেছেন আল্লাহ রসুল জমিনও নাই তুই আল্লাহ নবী সালাম খানে দিলে তোর জিম্বাটা মতো মুখ রাখা যায় না টান দিছে টান দিয়ে জিম্বা এক টুকরা কাটি ফেলাই দিছে কত বড় শত্রু হে দে না অন্য দিতেও বালা লাগছে আল্লাহর বান্দায় জিহ্বার টুকরা তুলইয়া আল্লাহ রাসূলের রওজা শরীফের আর আনা আল্লাহ নবীর রওজা শরীফের উপরে জিহ্বার টুকরা রাখিয়া ঘোড়াঘড়ি বায়ার খান্দে হইয়া রাসূলুল্লাহ আপনার সালাম দেওয়ার কারণে মদিনার এক ব্যক্তি আমার জিহ্বা কাটি ফেলাইছে ঘুম লাগতে লাগার পরে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খাটা জিহ্বার টুকরা তনিয়ার লফবার হরিয়া সামান্য লফ লাগাইয়া জিহ্বাত লাগাইয়া কইছো আমার উম্মত তুমি জাগি যাও উঠি যাও তোমার জিহ্বা বালা চক্ষু খুলিছে গুম ভাঙ্গার পরে দেখে তার জিহ্বা বালা হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে জালিমে সত্রে 3 মারছে 3 মারিয়া সব খুলিয়া মাটি ফালাই দিছে সব খুলিয়া মাটি এখন দমলার সময় নাই দেখানো 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছে যুদ্ধ শেষ হওয়ার পরে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে কিতাব কত সময় পরে খাইছেন ভাইয়া আল্লাহ রাসূলের সামনে আনেন আলিয়া ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার চক্ষুটা বালা করে লাগাইয়া দিলা লাগবো
খুলিয়া ভরি গেছে, কত সময় গেছে গিয়া কিন্তু তার ভাবার হয়েছে লগে লগে হইলে চলে তো লগে লগে হইলে যাতেন ভিডিওজনে কোনো হানো রাখলো। আল্লাহ রসুলে ফরমাইন, হে আবু কাতাদা, তোমার চক্ষু লাগানির দরকার নাই, বেহেশত আল্লাহর কাছে চেয়ে বালার একটা চক্ষু তোমার লাগাইয়া দিবা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম শান্তি, কিন্তু আরেকবার যখন আমি বার হইয়া আইমো আমার বুঝবে না, তখন বেটিনতে ক্রিটিসাইজ করবা, খানাও গুয়াইছে। আর আমারে কোনো মানুষে ডরাইতো না, আপনার লগে তো আর হওয়া লাগবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চক্ষুটা জাগাত লাগাইয়া দিলা। আল্লাহর হাবিবে ফরমাইন, তোমার চক্ষু আমার হাতে দেও। রাসূলুল্লাহর হাতে দেওয়ার পরে রাসূলুল্লাহ লক লাগাইয়া মরা হন রাখিয়া হয়ে যাবো, হাতাটা যাও তোমার চক্ষু বালা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমার বালা চক্ষুটা কি গুরু পাওয়ার বেশি হয়ে গেল গিয়া। এই ব্যক্তি তো জিহ্বা লাগি গেছে, ঘুরিয়া বাড়িতে এসে পরের বছর আবার আল্লাহর বান্দা জিয়ারতের উদ্দেশ্যে রাসূলুল্লাহর রওজা শরীফের সামনে গিয়া রাসূলুল্লাহর সালাম দেন। চোখ বন্ধ করিয়া সালাম দেওয়া শেষ করে চক্ষু খুলিয়া চাইন, গতবারই ব্যক্তি নিয়ে আবার আইয়া বেড়াইছিলেন। গতবার যে ব্যক্তি আমারে দাওয়াত খাবাইয়া আমার জিহ্বা খাটিছিল, ওই ব্যক্তি নিয়ে আবার আয়। গতবার তোমার জিহ্বা খাটি ভালাইলো, এবার আবার খেনে দেও, আর এগুলো দিবান নিয়ে খেনে চাও বলে আমি ওখানে চাইয়া আইজ হে তার বাড়িতে আমার জিহ্বা খাটিয়া ভালাইব। আর আমি আমার জিহ্বা লইয়া আল্লাহ রাসূলের রওজা শরীফ হইয়া উপরে রাখিয়া রওজাত রাখিয়া গড়াগড়ি বাইন, আর আল্লাহ রাসূলের লগে আমার সাক্ষাৎ হইব, জিয়ারত হইব, দেখা হইব। কত সময় ঘরে সালাম শেষ হওয়ার ঘরে আর ব্যক্তি সালাম দিল। সালাম দিয়া হইল আপনার দাওয়াত চাইলা চাইয়া দেখুন গতবারই ব্যক্তি একটু ঘর মানে সামঞ্জস্য আছে, কিন্তু গতবারই ব্যক্তি নাই। গতবার যে ব্যক্তি বৃদ্ধ আসলো, এগুলো একটু কম বয়সে রওনা দিলা দেখা রাস্তা, গত বছর যে রাস্তায় গেছিল ও রাস্তা, বাড়ি ফেলা যাওয়ার ঘরে দেখা গত বছর যে বাড়ি আসলো, যে ঘর আসলো ও ঘর। কিন্তু আজকে মেহমানদারি যে করে, মেজবান যে মেহমানদারি যে করে, হে গতবারই ব্যক্তি নাই। আজকে খানিওয়ালা বলা করে খানি খাবাইয়া যখন পাত্র গরণে আল্লাহর বান্দায় চাইছে নেওয়ার ঘরে, তো চাকু লইয়া আইব। কত সময় পরে দেখা যায় রশি একটা টানি টানি লইয়ার বান্ধিত। রশি টানিয়া যখন দরজার ভিতরে হাত ঢুকলো, ঢোকার পরে দেখা যায় বান্দর এগো রশি টানি টানি সামনে লইয়া আইল। আইয়া আল্লাহর বান্দার কদম ঘরে আর কান্দে হয়, ও ভাই তুমি আল্লাহর কাছে দোয়া করিয়া, খোদার কাছে দোয়া করি, আল্লাহর কাছে তুমি দোয়া করো, দোয়া করি আমার বাবার সুরত রে মানুষের সুরত বানাই দিয়া যাও। আল্লাহর বান্দায় হইলে হে ব্যক্তি কিতা হোক, বানর তো মানুষের বাবা হইতে পারে না, মানুষের বাবা মানুষ নেই। হইলি ব্যক্তিরে তোর বাবা কেনে হোক বলে, সাহেব গত বছর আপনি আল্লাহ নবীর রওজাত সালাম দিছলাই, আর আমার বাবা আপনারে আনিয়া আপনার জিহ্বা কাটিয়া ভালাইছিলা, আর আপনি আপনার খাটা জিহ্বা টুকরা নিয়ে আল্লাহ নবীর রওজাত সালাম দিছলা, তখন আপনার জিহ্বা ভালো হয়ে গেছে, আর আমার বাবার সুরতে আল্লাহর কাছে বানরের সুরত বানাইলা। কোথায় নিবে এই নবীর কি পরিমাণ মায়া উম্মতের লগে, কিয়ামত পর্যন্ত যতজন আইবারে আমার উম্মত সারারে আমি দেখতাম, দেখিয়ে গেছে। আর আল্লাহ নবীর না দেখিয়া নবীর মহব্বত মানুষের অন্তর ঢুকি যায়। তখন আল্লাহর বান্দায় জানাই দেন, জানি রাখো যদি আল্লাহর কাছে বেয়াদবি হইতো, ভুল হইতো, সজিদাত করিয়া আমি হান্দিলাম মনে তোমার বাবার সুরত, বানরের সুরত কাটি বলিয়া মানুষের সুরত হইল। এখন বল করছেন কার কাছে বেয়াদবি কার লগে হইছে, আল্লাহ নবী লগে, এটার মাফি নাই। আল্লামা আলাউদ্দিন হাসকভি রহমতুল্লাহ আলাইহি দুররে মুখতার কিতাব লেখছেন, ফিকহের কিতাব মাসনাবি। ওখানে একটা পাঠ বান্ধিয়েছেন বাবুল মুরতাদ্দিন,
এই পাঠর মধ্যে পাওয়া যায় আল্লাহ নবীর শানও যদি কোনো মানুষে বেয়াদবি করিলায় ইটার মাফি নাই, দুনিয়ার মাফি নাই, পরকালেও মাফি নাই, মাফ নাই। যদি আল্লাহর কাছে ওই টোট হইলে আমি আল্লাহর কাছে দোয়া করিয়া তোমার বাবার সুরত বন্ধাইয়া দিলেই নবীর কাছে বেয়াদবি হয়ে গেছে, তোমার বাবার সুরত আর বন্ধিত নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।